বাঁকুড়ার খাতড়া ব্লক ভূমি সংস্কার দফতরের কর্মী আধিকারিকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই দুর্নীতির অভিযোগ উঠছিল। এবার সেই অভিযোগকে সামনে রেখে আন্দোলনে নামল আদিবাসীদের সামাজিক সংগঠনগুলির যৌথ মঞ্চ আদিবাসী একতা মঞ্চ। আজ আদিবাসী একতা মঞ্চ তরফে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিএলআরও অফিস ঘেরাও করে বিক্ষোভের ডাক দেওয়া হয়। আদিবাসী একতা মঞ্চের কর্মীরা দফতরের বাইরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। দফতরের বাইরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরেও দফতরের আধিকারিকেরা বিক্ষোভকারীদের আলোচনার জন্য না ডাকায় ক্ষুব্ধ আদিবাসীরা বিএলআরও দফতরের মূল দরজায় তালা লাগিয়ে দেন। পরে বিকেল 5টা নাগাদ ভূমি দপ্তরের আধিকারিক আলোচনা করার কথা বললে তালা খুলে দেওয়া হয়। আগামী 5ই জুন ফের ওই দপ্তরে আদিবাসীদের বিভিন্ন দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হবে বলে বিক্ষোভকারীরা জানান। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের রিপোর্ট, বিশ্ব বাংলা নিউজ। রেকর্ড তো নাই, 12,000 টাকা ডুবাই হসপিটাল বন্ধ। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। বিএলআর অফিসকে বের করো বাইরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। চা দেখি আসছিল। চাটা এখানেই হচ্ছে। বিএলআরও অফিসটাকে জমি দালালদের পুকুর বাসা করা চলবে না, চলবে না, চলবে না। জমির কাগজ তৈরিতে আদিবাসীদের অযথা হয়রান করা চলবে না, চলবে না, চলবে না। আদিবাসীদের জমি হস্তান্তর করা চলবে না, চলবে না, চলবে না। রাজনৈতিক নেতা দ্বারা পরিচালিত খাতড়া বিএলআরও হায় 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 হায়। জনসাধারণের কাছ থেকে টাকা নিয়ে কাজ করে নেওয়ার নামে দালালি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বিনা পয়সায় জনপরিষেবা দিতে হবে, না হয়েছে আর ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। এই দুর্নীতিগ্রস্ত বিএলআরও দূর হটাও, দূর হটাও, দূর হটাও। এই খাতড়া বিএলআরকে জানাই জিক 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 জিক। বিএলআর অফিসটাকে জমি দালালদের ঘুঘুর বাচ্চা করা চলবে না, চলবে না, চলবে না। এই জমির কাগজ তৈরিতে আদিবাসীদের অযথা হয়রান করা চলবে না, চলবে না, চলবে না। অফিসে আজকে দেখছি তালা দিয়ে দিয়েছেন, কি ব্যাপার? আজকে আমরা উপস্থিত হয়েছি এই খাতড়া বিএলআরও দপ্তরে। এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি শুধু খাতড়া ব্লক না, প্রত্যেকটা বিএলআরও দপ্তর হয়ে গেছে একটা দুর্নীতির আতুল ঘর। সাধারণ মানুষকে এখানে টাকা ছাড়া কোনো গল্প নেই, টাকা ছাড়া কোনো কথা নেই। তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা যদি সুরাহা না পাই, হয়তো জমি জমা সংক্রান্ত হোক বা আমাদের কাগজপত্র করে দেওয়া সম্পর্ক হোক, সেক্ষেত্রে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য থাকবো। সেখানে শুধু বিএলআরও দপ্তর না, গোটা বাঁকুড়া জেলাতে প্রত্যেকটা দপ্তরেই একদিনে আমরা ডেপুটেশন দেবো বা একদিনে আমরা কর্মসূচি গ্রহণ করবো। আজকে আমরা খাতড়া ব্লক বিএলআরও অফিসে এসেছি। আমাদের সমস্ত আদিবাসী মানুষ এখানে জড়ো হয়েছি। দেখা যাচ্ছে যে আমাদের আদিবাসীদের যে কোনো জমি সংক্রান্ত এখানে সমস্যা সমাধান করতে আসলেই নানা রকম কারণে, নানা অজুহাতে, বিভিন্ন কাগজের নামে আমাদেরকে আদিবাসীদেরকে হয়রান করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এবং আমাদেরকে আদিবাসীদের যে হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী আমরা পড়ছি না, সেখানেও আমাদেরকে জোরপূর্বক হিন্দুর আয়তায় নিয়ে আসার এখানকার বিএলআরও প্রচেষ্টা করছে, জোর কদমে চেষ্টা চালাচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ করছি। এবং এখানে আমাদের আদিবাসীদের একদম ন্যায্য যে কাগজপত্র থাকা সত্ত্বেও আমাদের আদিবাসীদের জমিগুলোকে রেকর্ড করা হচ্ছে না, মিউটেশন হচ্ছে না, ওয়ারেশনের কাগজপত্র জমা সত্ত্বেও এখানে সমস্ত কাজকর্ম করছেন না।
কিন্তু কোন জাদু বলে ওখানকার আধিকারিকরা টাকার লোভে সেই সমস্ত দালাল চক্রকে সহযোগিতা করে যাদের কোনো কাগজপত্র নেই তাদের জমি সুন্দরভাবে তাদের সমাধান করে দিচ্ছেন। আমরা এর সুরাহা চাইছি যে আদিবাসীদের জমির যে মিউটেশন, আদিবাসীদের যে কাগজপত্র তৈরি সমাধান, সেগুলো সুষ্ঠুভাবে করতে হবে এবং হিন্দু সাকশন অ্যাক্ট যেখানে পরিষ্কারভাবে বলা আছে যে আদিবাসীদের জন্য ওই অ্যাক্টটা নয়, সেই আইনটাকে মান্যতা দিতে হবে। এবং যতক্ষণ না বিএলআরও এবং গতকাল আমরা এখানকার এক আধিকারিক আমাদের আদিবাসীকে অপমান করেছে, তিনি যতক্ষণ না প্রকাশ্যে এসে ক্ষমা চাইছেন এবং তিনি কোন আইন বলে আমাদেরকে বলছেন যে আমরা আইন জানি না, তিনি আইন আমাদেরকে শেখান। আদিবাসীদের জন্য যে বিশেষ আইন আছে সেটা উনি ভালো করে জানবেন নিশ্চয়ই। আদিবাসী এলাকায় এসে কাজ করবেন আর আদিবাসী আইন মানবেন না, এটা আমরা হতে দেব না। এর প্রতিবাদে আমরা বসে আছি। আমরা এখানে গেটটাকে বন্ধ করে দিয়েছি। আমরা এখানে কোনো রকমের আধিকারিকদের এখন বার হতে দেব না। আমার দিলেশ্বর মান্ডি, আমি আদিবাসী একতা মঞ্চের সম্পাদক।